আমি যদি স্নানটা সেরে না ঘরে ফিরতে পারি, তাহলে তোমাকে কে সেবা দেবে বলো তো? আমি যদি স্নান সেরে না ঘরে যাই, তুমি তো আজকে সেবা পাবে, কিন্তু তুমি তো জানো তোমাকে সেবা না দিলে আমার আজকে সেবা হয় না। দাস বাবাজি আজকে নদীতে নেমে স্নান করতে পারছে না, এটার জন্য সে কাঁদছে না। সে কাঁদছে যে নদীতে নেমে যখন স্নানটা আমি করব, যদি স্নান সেরে না উঠতে পারি, তাহলে আমার ভগবানকে সেবা তো দিতে পারবো না। কিন্তু ভগবান এদিকে চিন্তা পড়লো। ভগবান কি করেছে, এক বালতি জল নিয়ে এসে আজকে দাস বাবাজির সম্মুখে দাঁড়িয়েছে। বৈষ্ণব চিনিতে নারে বেদেরও শপথে 33 কোটি দেব দেবী তো ছাড়। যারা প্রকৃত বৈষ্ণব হবে ঠিক তারা বুঝে নিতে পারবে ভগবান আসলে কি। যেই ভগবান এক বালতি জল এনে দাস বাবাজির সম্মুখে দাঁড়িয়েছে, জগন্নাথ দাস বাবাজি বলে, ঠাকুর আমি তো তোমায় চিনতে পেরে গেছি, আজকে তুমি কেন এক বালতি জল আমার কাছে নিয়ে এলে? তুমি তো পারতে বৃন্দাবনে দাঁড়িয়ে তোমার হাত দুটো বাড়িয়ে আমার এই রোগটাকে ভালো করে দিতে, কিন্তু কেন তুমি এক বালতি জল কষ্ট করে নিয়ে? ভগবান বলে, ওহে বাবাজি, আমি যদি আজকে বৃন্দাবনে দাঁড়িয়ে হাত দুটো বাড়িয়ে যদি তোমার রোগটাকে ভালো করে দিতে পারতাম, তাহলে আমার বৈষ্ণবের সেবা তো করা হতো না। আমার বৈষ্ণব সেবা করা যদি আমি এক বালতি জল না নিয়ে আসতো, তুমি তো প্রতিদিন আমায় সেবা দাও নয়নের জলে। হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু আমি বৈষ্ণবের চোখের জল তো সইতে পারি না।
আমি সর্বদাই চিন্তা করি বৈষ্ণব আমায় সেবা দেয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি তাহলে কবে বৈষ্ণবকে সেবা দেব? তাই বৃন্দাবন থেকে এক বালতি জল নিয়ে এসে আমার বৈষ্ণবের সেবা তো করা হলো। আমার হরি বল, হরি বল। সেবা আমার করা বৈষ্ণব বৈষ্ণবী ভক্তি ভরে চোখের জলে দিয়ে ভগবানকে যেটা সেবা দেয়, আজকে সে কিন্তু ভগবান সর্বদাই আজকে সেবা করে। ভগবান পার্থ তিনি কৃষ্ণ কৃপাময়, তিনি আমাদের সর্বকারণের কারণ। ডাক্তারবাবু যখন বলে মাগো কোনো তুমি চিন্তা করো না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি একটা ইঞ্জেকশন মারবো তোমার ছেলেটা ভালো হয়ে যাবে। কিন্তু ভগবান এদিকে চিন্তা করে, ওগো ডাক্তার তুমি কতদিন বাঁচবে এটা কি কোনো গ্যারান্টি আছে? তবে একটা কথা বলে দিচ্ছি, তোমার ইঞ্জেকশন কাজে লাগবে না। আমি যদি কৃপা করি ও ছেলেটা সারাটা জীবন আজকে পৃথিবীতে থাকবে, আর আমি যদি কৃপা করি যে ছেলেটাকে মেরে দেব 1 সেকেন্ডের মধ্যে, তোমার ইঞ্জেকশনের কাজে আর লাগবে। তাহলে বৈষ্ণব যেমন আজকে ভগবানকে সেবা দিতে চায়, ভগবানও কিন্তু বৈষ্ণবকে সেবা দিতে চায়। তদ্রূপ প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আমরা আশ্রয় করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয়। আপনার পাশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী যদি নাও থাকে, 100% গ্যারান্টি ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে থাকবে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু প্রকৃত বৈষ্ণবকে আপনি চিনবেন কি করে? মার্কেটে এখন সব তো সাজা বৈষ্ণব, কিন্তু প্রকৃত বৈষ্ণবকে চেনার একটা উপায় এটা তো আমরা জানি না। দোল পূর্ণিমার দিনে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা আজকে এখানে বসে বসে মন দিয়ে কীর্তন শুনছে, কিন্তু এই ছেলেরাই দোল পূর্ণিমার দিনে এদেরকে চেনা যায়? মা চিনতে পারে না, বাবা চিনতে পারে না, এটা রং মেখে তো ভূত হয়ে যায়। আজকে রাস্তা দিয়ে কোনো একটা বৈষ্ণব চলে যাচ্ছে, ছেলেরা কি করে রং আজকে ছুটে দেয়। রং যেই ছুড়ে দিল তার কাপড় আজকে রাঙা হয়ে গেল। যে প্রকৃত বৈষ্ণব হবে সে কিন্তু বলবে না যে আজকে তোরা ভয়ে পালিয়ে যাস না, তোরা ভেবেছিস আমার গায়ে রং দিয়েছিস বলে আমি তোদেরকে মারবো, আমি তোদের মায়ের কাছে যাব, কিন্তু আমি যাব না। একটা কথা বলে দিচ্ছি, ওরা তোরা চলে যাস না, আমি কৃষ্ণ কৃপাও কেন আজকে তোদের মনের মধ্যে আসে। কিন্তু যে আজকে প্রকৃত বৈষ্ণব হবে না সে কি করবে? বাচ্চা ছেলে আজকে ছুটে দিয়েছে রং, তার গোটা শরীরটা হয়ে গেছে রাঙা। আজকে যেই রংটা ছুঁড়ে দিল, যে প্রকৃত বৈষ্ণব হবে না, যে সাজা বৈষ্ণব হবে, সে কি করবে? আরে তুই আমাকে রং দিলি, যাচ্ছি তোর বাবা মার কাছে, তোর নামে নালিশ করব। আমার একটা কাপড় তুই আজকে রাঙা করেছিস, আমি 10টা কাপড় তোর বাবা মার থেকে নেব। তাহলে আজকে প্রকৃত বৈষ্ণব নয়, এ হলো সাজা বৈষ্ণব। কিন্তু আমাদের এই প্রকৃত বৈষ্ণবকে ধরতে হবে, সাজা বৈষ্ণবকে ধরলে হবে না। তদ্রূপ গুরু যেমন আছে, শিষ্য তেমন আছে। বৈষ্ণব যেমন আছে, আজকে ভক্ত তেমন আছে। তদ্রূপ আজকে গুরু যেমন আছে, শিষ্য তেমন আছে। গুরুর দ্বারাই আজকে শিষ্যর ভগবান দর্শন হয়, শিষ্যর দ্বারাও গুরুদেবের ভগবান দর্শন হয়ে যায়। सदगुरु पाइए भेद न बढ़ाइए, ज्ञान करे उपदेश, जब कैलाशे मयला छोटे आँख करे प्रवेश। দেখবেন সদ্গুরু সৎ শিষ্য। তাহলে একটা ঘটনা বলি, এখন গুরুদেব যেমন আছে শিষ্য তেমন আছে।
ঘটনাটা হলো, একদিন এক গুরুদেব একটা শিষ্যর বাড়িতে এসেছে, জানেন, শিষ্যর বাড়ি। এখন শিষ্যর বাড়িতে এসে বলছে, হ্যাঁ রে পঞ্চা, এ পঞ্চা ভালো আছিস? পঞ্চা বলে, হ্যাঁ ভালো আছি। গুরুদেব বাড়িতে এসেছে, চরণ দুখানা ধৌত করে দিয়েছে, বসার জন্য আসন দিয়েছে। এখন গুরুদেব কি করেছে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, বারে বা পঞ্চা, তোর তো টালির চাল ছিল, আজকে দেখছি দুতলা বাড়ি হয়ে গেল। পঞ্চা বলে, কিনা গুরুদেব সবই আপনার চরণের গুণেই হয়েছে, সবই আপনার চরণের গুণেই হয়েছে। গুরুদেব কিছুক্ষণ পরে বলে, কিনা হ্যাঁ রে পঞ্চা, তোর তো একটা রেডিও ছিল, আজকে দেখছি একটা এলইডি টিভি হয়ে গেছে। এখন পঞ্চা বলে, কিনা গুরুদেব সবই আপনার চরণের গুণেই হয়েছে। এখন যেই বারবার বলছে চরণের গুণেই হয়েছে, চরণের গুণেই হয়েছে, গুরুদেব বলে, পঞ্চা কাজ কর, সবই যে কালে আমার চরণের গুণেই হয়েছে, তাহলে তোর ঘরে যাবতীয় যা মালপত্র আছে আমার নৌকায় বেঁধে দে, নিয়ে সব চলে যায়। কি নৌকায় বেঁধে দে, নিয়ে চলে যায়। এখন এদিকে পঞ্চা সে তো সরল সাদা সিধে, সরল সাদা সিধে, মানে গুরুদেব যেটা বলে সেটাই শোনে। পঞ্চা চিন্তা করছে যে গুরুদেব বলেছে, তাহলে গুরুদেবকে দেব না। এখন পঞ্চা ঘরে যাবতীয় যা মালপত্র সব খুলে এনে নৌকাতে বাঁধছে, মানে কালার টিভিটাকে বের করে এনেছে, নৌকাতে বাঁধছে। হ্যাঁ, সেখানে যে খাটটা ছিল সেই খাটটাকে খুলে এনে নৌকাতে বাঁধছে। আর এদিকে সব যখন খুলে এনে নৌকাতে বাঁধছে, গুরুদেব বলে, আর কিছু আছে, তাহলে এবার আসি আমি। পঞ্চা বলে, কিনা গুরুদেব একটু দাঁড়ান, আরো কিছু আছে। এখন যেই বলেছে আরো কিছু আছে, এদিকে গুরুদেব ভাবছে, বাবা এইরকম শিষ্য যদি আমার গোটা কত থাকে, সারা বছরে অভাব চলে যায়। এখন পঞ্চা কি করেছে, কিছুক্ষণ পরে ঘরের ভেতর থেকে একটা ধারালো ঝকঝকে চকচকে কাটারি বের করে নিয়ে আসে, কাটারি বের করে নিয়ে আসে, একেবারে চকচক করছে। যেই কাটারিটাকে বের করে নিয়ে আসছে, গুরুদেব নৌকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে, দেখেছো আমার শিষ্য, দেখেছো তার কাটারিটাকেও আমাকে দিয়ে দেবে। এখন যেই তীরের কাছে এসে দাঁড়িয়েছে, গুরুদেব বলে, হ্যাঁ রে পঞ্চায়, কাটারিটাও তুই রাখবি না, এটাও দিয়ে দিবি? পঞ্চা বলে, কিনা গুরুদেব এটার দেব না, এটা দিয়ে একটা জিনিস আমি নেব। যেই বলেছে একটা জিনিস নেব, এদিকে গুরুদেব চিন্তা করতে, তবে কি আমার গর্দানটা নিবি? বলে, কি নিবি? বলে, গুরুদেব আপনার চরণের গুণেই তো সবই হয়েছে, তাহলে আপনি সব নিয়ে চলে যান, আপনার চরণ দুখানা বাড়িয়ে দিন। কি আমি এই আপনার চরণ দুখানা কেটে আমার ঘরে রেখে দেব, যদি আপনার চরণ দুখানা আমার ঘরেতে থাকে, আপনার চরণের গুণে আমার আবার ঘরেতে সবকিছু হয়ে যায়। এখন গুরুদেব বলে, কিনা হ্যাঁ রে পঞ্চা, তোর সবই নিয়ে আমি চলে যাব। তাহলে গুরুদেব যেমন আছে, শিষ্য তেমন আছে। তাহলে গুরুদেবের দ্বারাতেও আজকে শিষ্যর ভগবান দর্শন হয়, শিষ্যর দ্বারাতেও ভগবান দর্শন হয়, তবে সৎ গুরু সৎ শিষ্য হতে। কথাই আছে, আজকে সৎ গুরুকে আশ্রয় করতে হবে। তদ্রূপ যে প্রকৃত বৈষ্ণবকে যদি আশ্রয় করা যায়, ভগবান দর্শন হবে। সাজা বৈষ্ণবকে আশ্রয় করলে ভগবান দর্শন কোনোদিনও হবে। বলি একবার, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, রাধা মাধবে কি জয়। এদিকের হলোটা কি, কি হয়েছে? না না, তোর হাত পা ভেঙে গেছে, ওখানেই থাক, আমি চলে যাচ্ছি। ভোলানাথ কি করেছে? না না, এখানের কথা বলছি না। ত্রিপুরাসুরের তো হাত পা ভেঙে মাটিতে পড়ে আছে, ভোলানাথ এবারে কৃপা করে ফিরে আসছে তার কৈলাসের দিকে। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, জয় গৌর হরি হরি সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি সুন্দর হে।
শিবম সুন্দরম শিবম সুন্দরম सभी को इनको हरे घरे आंगन में कृपा ही केवल सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम बोलिए एक बार परम वैष्णव भोलानाथ की, देवादिदेव महादेव की। তাহলে স্বর্গে 33 কোটি দেবদেবীর মধ্যে শান্তি চলে এলো, কিন্তু কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিটা কার হলো জানেন? যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সেই প্রভাবতীর। প্রভাবতী আজকে প্রতিটা দিন সকালবেলা দরজার সম্মুখে গিয়ে দাঁড়ায়, স্বামীটা কবে গেছে, স্বামীটা কি এখনো আর কি ফিরবে না গো। সকাল থেকে দুপুর হয়ে যায়, প্রভাবতী দরজার সম্মুখ থেকে ঘরের ভেতরে দেশে ঢোকে না। তার দাস দাসীদের ডেকে ডেকে বলে, প্রভাবতী হ্যাঁ রে, তোরা তো কত দেবদেবীর আজকে ব্রত করিস, বল না কোন ব্রত করলে আমার স্বামীটা আজকে ঘরেতে ফিরে আসবে। সবাই আজকে চলে যায়, কিন্তু আজকে এদিকে প্রভাবতী তার মনটা যেন কেন একটা কু গাইছে। সকাল থেকে দুপুর হয়ে গেছে, দুপুর থেকে সন্ধে হয়ে গেছে, তখনও পর্যন্ত ত্রিপুরাসুর বাড়িতে আজকে ফেরে। কিন্তু প্রভাবতী চিন্তা করছে, স্বামী গো তুমি আজকে ঘরে ফিরবে তো। সন্ধে গড়িয়ে রাত্রির হয়ে তখনও পর্যন্ত প্রভাবতী এক ফোঁটা জল তার পেটের মধ্যে দেয়নি। যেই রাত্রির হয়েছে, আজকে ওই দরজার মধ্যে খিল দিয়ে বিছানার মধ্যে যেই শুয়ে পড়েছে, হঠাৎ আজকে প্রভাবতী শুনতে পেল, তার কানেতে ভেসে এলো কে যেন দরজায় তার ধাক্কা মারছে। যেই দরজার আওয়াজটা শুনতে পেয়েছে, এদিকে প্রভাবতী হঠাৎ আজকে চিন্তা করলো, তবে কি আমার স্বামীটা দরজায় ধাক্কা মারছে। মনে বড় আনন্দ, কতদিন পরে আমার স্বামীকে আজকে দেখবো গো। বিছানা পরিত্যাগ করে আজকে ওই সন্তান তার গর্ভের মধ্যে ছুটে গিয়ে যেই প্রভাবতী দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে ত্রিপুরাসুরা দাঁড়িয়ে নেই, দরজার নিচে আজকে পড়ে গেছে। তাড়াতাড়ি করে স্বামীর দেহটাকে কোলের মধ্যে তুলে নিয়ে, স্বামী তোমাকে কত করে বারণ করলাম তুমি আজকে যুদ্ধ করতে যেও না, কিন্তু আমার মনে বলে একটা মিনিটের মধ্যে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, একটা মিনিটের মধ্যে তুমি তো পৃথিবী ছেড়ে চলে যাবে। এ তুমি কি করলে স্বামী গো? একটা কথা তুমি আমার আজকে শুনলে না গো। এ তুমি আমাকে কার হাতে তুলে দিয়ে গেলে বলো? কে আমাকে আজকে বলবে যে প্রভাবতী তুমি ভালো আছো গো? কে বলবে যে তুমি খেয়েছো কিনা? আজকে তোমাকে কত করে বারণ করলাম, একটা বার তুমি আমার কথাটা শুনলে না গো।
আজকে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে। আমার তো মনে হয় তুমি চলে যাবে, কিন্তু তুমি যদি চলে যাও আজকে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় কি আমি ছেলেটার জন্ম দেব? আজকে ছেলেটা যদি জন্মের পরে জিজ্ঞাসা করে বাবা কোথায়, আমি বলবোটা কি? একটা কথা তুমি আমার শুনলে না প্রভাবতী, শোনো একটা কথা, তুমি চোখের জল মুছো, তুমি এইভাবে কেঁদো না প্রভাবতী। আজকে আমার গোটা শরীরটা ফালা ফালা হয়ে গেছে, আমার কণ্ঠস্বরটা কেমন রুদ্ধ হয়ে গেছে। জীবনে কোনোদিন আমি হরিনাম করলাম না, হরিনামের কারণে আজকে আমাকে এই অবস্থায় পড়ে থাকতে হচ্ছে। আমার তো মনে হয় একটা সেকেন্ডের মধ্যে পৃথিবীর আলো আমার আজকে অন্ধকারময়, আমার পৃথিবীটার কাছে আমি হয়ে যাব। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি যখন চলে যাব আমার দেহের মায়া তুমি করবে না স্বামী। এই কথাটা শোনার জন্য কি তোমাকে স্বামী রূপে লাভ করেছিলাম? কত স্বপ্ন দেখেছিলাম আজকে আমি তোমাকে নিয়ে, অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে আজকে আমি বিবাহ করেছিলাম। আজকে এই অবস্থায় আজকে দেখবো বলে তোমার হাত থেকে আমি ধরে নিয়ে প্রভাবতে। এত কথা শোনার মতো সময় আর নেই, একটা কথা তুমি কান খুলে শুনে নাও। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী নেমে এসেছে মর্তের মাটিতে, দৈত্যদের যেখানে দেখছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। আমি যখন চলে যাব আমার দেহটাকে এই জায়গাতে ফেলে রেখে আজকে তুমি চলে যাবে এই সন্তানকে গর্ভে নিয়ে কোনো একটা গভীর পাহাড়ের জঙ্গলে, যে জঙ্গলেতে গিয়ে আমাদের সন্তানটার জন্ম দেবে। যে হরিনাম আমি কোনোদিন উচ্চস্বরে করতে পারলাম না, আমাদের সন্তানটাকে জন্ম দেবার পরে এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসে সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যা কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 আধারেতে ঢেকে গেল আমার জীবন, 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 সাজে সাজালে ওগো নারায়ণ, সাজে সাজালে ওগো নারায়ণ, সাজে সাজালে ওগো নারায়ণ, সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়া দয়াল রে হরি বল হরি বল হরি বল।
প্রভাবতী আজ যে স্বামীর দেহটাকে কোল থেকে নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু প্রভাবতী তখনও পর্যন্ত কেঁদে যাচ্ছে। হাতের ছাঁকা ভেঙে গেল, মাথার সিঁদুরটা মুছে দিয়েছে, স্বামীর চরণেতে প্রণাম করেছে, আর ওই প্রণাম করে বেরিয়ে পড়েছে। কিন্তু সে কোথায় যাবে বলো তো? গর্ভে আছে 5 মাসের সন্তান। হরি বল। আজকে এই সন্তানটাকে কোথায় জন্ম দেবে, কিভাবে মানুষ করবে, কি খাওয়াবে, কি পড়াবে, প্রভাবতী কোনো চিন্তাই করতে পারছে না। কিন্তু 3টে দিন আজকে পথ চলার পরে রাত কেটে দিন হয়েছে, দিন কেটে রাত হয়েছে, পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে, প্রভাবতীর সেদিকে লক্ষ্য নেই। কাঁটা গাছেতে শাড়ির আঁচলটা লেগে ছিটতে ছিটতে কেমন যেন ছোটে হয়ে গেছে, সেদিকে লক্ষ্য নেই। তদ্রুপ আজকে প্রভাবতী কি করেছে, আজকে চিন্তা করছে সন্তান গর্ভে থাকাকালীন মা খেলে তবে নাকি পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়। কিন্তু আজকে 3টে দিন আমার তো পেটের মধ্যে 1 ফোঁটা জল পর্যন্ত গেল না। খেয়ে না ঘুমিয়ে প্রভাবতী আজকে রুগ্ন শুকনো হয়ে গেছে, একটা ফাঁকা মাঠে গিয়ে বসে পড়েছে। যেই বসেছে প্রভাবতী কেমন যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ। প্রভাবতী ফাঁকা মাঠে গিয়ে আজকে যেই বসেছে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওই রাস্তা দিয়ে আসছিল দেবতাদের যিনি রাজা দেবরাজ ইন্দ্র, নারী লোভী উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকেন। মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভ লালসাগুলো বেড়ে যায়। ওই রাস্তা দিয়ে যখন দেবরাজ ইন্দ্র আসছে, হঠাৎ আজকে কে ঘুমাচ্ছে ওখানে? না না, ওর পাশে মনে হচ্ছে তো কেউ নেই, ওকে একটু ডেকে দাও না। কেউ কি আছো? ওকে একটু ডেকে দাও, ও তো মনে হয় পড়ে যাবে। দেবরাজ ইন্দ্র কি করেছে, যে প্রভাবতীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, চিনতে পেরে গেছে, আরে এ তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী না? স্বামীটা আজকে চলে গেছে, তার মানে পাগলির মতো বেরিয়ে পড়েছে, কোথায় যাবে কিছু আজকে ঠিক করতে পারছে না, ফাঁকা মাঠে শুয়ে পড়ে ঘুমাচ্ছে। কিন্তু যেই আজকে দেবরাজ ইন্দ্র দেখতে পাচ্ছে যে প্রভাবতী আজকে ঘুমাচ্ছে, আজকে যতই আজকে প্রভাবতীর দিকে লক্ষ্য রাখছে, ততই তার লোভ লালসাগুলো কেমন যেন বেড়ে যায়। কিছুক্ষণ পরে দেবরাজ ইন্দ্র বুঝতে পেরে গেল, এর গর্ভের মধ্যে আবার বাচ্চা আছে দেখতে পাচ্ছি যে। না 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 না, এই ছেলেটাকে তো বাঁচিয়ে রাখলে হবে না, তো বাপ গুনে বেটা হবে। তার মানে কি স্বামী কি করেছিল, আমাদের ঘরে মেরে সবাইকে ঘর থেকে বের করে দিয়েছে। তাহলে এই ছেলেটাও যদি জন্ম নেয়, তাহলে ছেলেটাও যদি আজকে বাবার মতো আচার আচরণ করে, তাহলে ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, ছেলেটাকে আজকে মেরে দিতে হবে। কিন্তু ছেলেটাকে মারবো কি করে? না, আমি ওর গর্ভেতে একটা লাথি মারবো। তাহলে লাথি মারলে আজকে ছেলেটা মরে যাবে। যেই দেবরাজ ইন্দ্র কি করেছে, লাথি মারবে বলে একটা পা তুলেছে, চিন্তা করলো লাথি যদি মারি তাহলে আজকে ছেলেও মরবে, ছেলের মাও তো মরে যাবে। কারণ গর্ভের ভেতরে আছে ছেলেটা, তাহলে ছেলেও মরবে, ছেলের মাও মরবে। কিন্তু দুজনকে তো আমি মারতে চাই না। একটা কাজ করি, একে তো বেশ দেখতে শুনতে ভালো, একে আমি টানতে টানতে আমার আশ্রমেতে নিয়ে যাই। যেই ছেলেটার জন্ম দেবে এটা আমি গলা টিপে মেরে দেবো। আর একে তো দেখতে শুনতে ভালো, আমার আশ্রমে রেখে দিয়ে উর্বশী মেনকার মতো শুধু আমি এর নৃত্য দেখতে থাকবো। সিদ্ধান্ত করে দেবরাজ ইন্দ্র কি করেছে, যেই প্রভাবতী ঘুমাচ্ছিল ওই অবস্থায় চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী চিৎকার করে উঠল, আমার কি কেউ নেই? সেই
দেবরাজ ইন্দ্র প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে কত নুড়ি পাথর পড়ে তার গর্ভতে লেগে চামড়া ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মাটিটা কাদা হয়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সইতে পারছে না। প্রভাবতী তার হাত দুটো দিয়ে গর্ভটাকে চেপে ধরে ডেকে উঠেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, জয় গৌর হরি, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, বড় রক্ষা করো, রক্ষা করো ভগবান, তিলকতর হরি বল, বিপদ ভঞ্জন হরি বল, তুমি যেতে নারায়ণ, তিলকতর সেটা তুমি বিপদ ভঞ্জন, একবার এসো, তুমি যেতে নারায়ণ, তিলকতর হরি বল, বিপদ ভঞ্জন হরি বল, তুমি যেতে নারায়ণ, তিলকতর বড় যন্ত্রণা হচ্ছে, বিপদ ভঞ্জন আমি তো মরে যাব, তুমি যেতে নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, দেখা দাও, দেখা দাও, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, হরি বল, হরি বল। কথায় আছে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। ভক্তি যেখানে ভগবান সেখানে ভক্তি নেই, যেখানে ভগবানও নেই সেখানে। যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম। ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, কোনোদিন টাকা পয়সার দ্বারাই ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য প্রতিটা ভক্তরা আজকে তাকে ধরার জন্য কত কিছু সেবা দিতে যায়। ভগবান বলে, ওরে ভক্ত, তোরা যখন আমার কাছে আসিস আমি দূর থেকে লক্ষ্য করি যে তোরা কত দামি শাড়ি পরে আমার কাছে আসছিস, আমি ওটা দেখবো না। তোরা কত আমার জন্য ব্যাংকে লাখ লাখ টাকা রেখে দিয়েছিস, আমি ওটা দেখবো না। কত আমার জন্য রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছিস, আমি ওটা দেখবো না। আমি শুধু একটা জিনিসই দেখবো, যে ভক্তটা আমার কাছে আসে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে গো। ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না। আপনি যদি ভক্তি আর বিশ্বাস নিয়ে নয়নের জলেতে একটা কাঠের দিকে তাকিয়ে থাকেন, এর মধ্যে আপনার ভগবানকে দেখতে পাবেন। তার প্রমাণ উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ। কিসের তৈরি? একমাত্র কাঠের তৈরি। লক্ষ লক্ষ ভক্ত আজকে সেই পুরী ধামে যাচ্ছে, কাঠেতে গিয়ে মাথা ঠুকছে কেন? সেখানে আজকে তার মধ্যে ভগবান তো লুকিয়ে আছে। আজকে ভগবান কোথায় নেই? ভগবান সর্বত্র জায়গায়। হিরণ্যকশিপুর আজকে তার ছেলে প্রহ্লাদকে বলেছিল, হ্যাঁ রে প্রহ্লাদ, তোর ভগবান আজকে কোথায় আছে বল। সর্বদাই তো তুই তো আজকে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ করিস, বল তোর ভগবানকে কোনোদিন তুই দেখতে পেয়েছিস? তোর ভগবান কোথায় আছে বল। প্রহ্লাদ তখন বলেছিল ভক্তি আর বিশ্বাস নিয়ে, বাবা তুমি বলছো ভগবান কোথায় আছে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কোথায় নেই বলো তো ভগবান। তুমি বলছো ভগবান কোথায় আছে, আমি বলছি ভগবান নেই কোথায়, তুমি বলো।
হিরণ্যকশিপুর তখন বলেছিল, তার মানে তুই কি বলতে চাইছিস, তোর ভগবান কি সর্বত্র জায়গায় আছে? বলে হ্যাঁ, সে তোমার সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, মুখ্যমন্ত্রীর মধ্যে ভগবান লুকিয়ে আছে। তাহলে ভগবান সর্বত্র জায়গায় আছে। হিরণ্যকশিপুর বলে, এটাই যদি তুই প্রমাণ করতে চাস তাহলে বল, এই যে স্তম্ভটা আছে এই ইটের ভেতরে কি তোর ভগবান আছে? বল এর ভেতরে কি আছে? হিরণ্যকশিপুর কি করেছে, তার ছেলেকে পেঁচে ফেলবে, কিন্তু সে জানে না ভক্তর অন্তরে কেউ যদি একবার আঘাত দেয় ভগবান সেটা সহ্য করতে পারে না। ভক্ত প্রহ্লাদ তখন আজকে বিশ্বাস আর ওই বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে বলে দিয়েছিল, হ্যাঁ বাবা, আমার ভগবান তো এই ইটের পাঁচিলের ভেতরেই লুকিয়ে। হিরণ্যকশিপুর তখন বলেছিল, ঠিক আছে, আমার এখন গদা দিয়ে এই স্তম্ভটাকে ভেঙে দেবো, দেখি আজকে তোমার ভগবান কি করে বেরিয়ে আসে। যেই হিরণ্যকশিপুর তার গদা দিয়ে স্তম্ভটাকে ভাঙতে গেল, ভগবান শ্রীকৃষ্ণ দিকে চিন্তায় পড়ে গেল। আমার ভক্ত তো ভক্তি বিশ্বাস নিয়ে বলে দিয়েছে যে আমি এর ভেতরেতেই আছি, তাহলে এখন যদি আমি এর ভেতর থেকে না বেরিয়ে আসি তাহলে আমার ভক্তকে তো মিথ্যাবাদী বলবে, আমার ভক্তকে কেউ আজকে বিশ্বাস করবে না। তাই ভক্তের মান রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ইটের ভেতর থেকে বেরিয়ে এসেছিল, ভগবান রূপে নয়, নৃসিংহ অবতার। দেহটা ছিল মানুষের মতো, মুখটা ছিল পশুর মতো, বড় বড় নখ, বড় বড় দাঁত। ওই ইটের ভেতর থেকে বেরিয়ে এসে যেই তার উরুর মধ্যে হিরণ্যকশিপুরকে রেখে দিয়ে তার তীক্ষ্ণ নখ দিয়ে বুকটাকে চিরতে যাবে, হিরণ্যকশিপুর তখন হাত জড়ো করেছিল, প্রভু, ও প্রভু, তুমি তো আমাকে মেরে দেবে প্রভু, কিন্তু মরার আগে আমাকে তুমি 1 মিনিট সময় দেবে প্রভু। ভগবান তখন বলেছিল, কেন 1 মিনিট সময় কেন চাইছো? হিরণ্যকশিপুর তখন বলেছিল, যদি 1 মিনিট সময় দাও তাহলে আমার ছেলে প্রহ্লাদের পায়ে হাত দিয়ে আমি একটু প্রণাম করে আসবো। ভগবান তখন বলেছিল, ও তো তোর নিজের ছেলে প্রহ্লাদ, তাহলে তোর নিজের ছেলের পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবে? হিরণ্যকশিপুর তখন বলেছিল, ওই ছেলের জন্যই তো আজকে তোমাকে সামনে থেকে আমি দর্শন করতে পারি, ওই ছেলের উপরে আমি অত্যাচার করেছি বলেই তোমাকে এই রূপে আমি দর্শন করতে পারছি। ছেলে আমার হরি নাম করে, ছেলে আমার কৃষ্ণ নাম করে, সেই জন্য ছেলেকে মেরে দেবে বলে উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে, যাতে ছেলেটা পড়ে গিয়ে মরে যায়। ছেলেটা হরি নাম করে বলে পাগলা হাতির নিচে ফেলে দিয়েছি, যাতে আজকে ছেলেটা মরে যায়। ছেলে হরি নাম করে বলে কালকুট বিষ আমার ছেলের মুখে তুলে দিয়েছি, যাতে খেয়ে আমার প্রহ্লাদ মরে যায়। কিন্তু বারে বারে তুমি আজকে সেই ভক্তের মানকে আজকে রক্ষা করেছো, বিপদের সম্মুখে তুমি আজকে দাঁড়িয়ে গেছো। তাই আজকে আমার ছেলে প্রহ্লাদের জন্যই তোমাকে এই রূপে আমি দর্শন করতে পারছি। তাহলে এর চেয়ে বড় পাওয়ার কি হবে? তাহলে বলুন, ভক্তি আর বিশ্বাসের দ্বারাই আজকে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভক্তি যেখানে থাকে না ভগবানকে সেখানে থাকে না। আজকে দেবরাজ ইন্দ্র কি করছে, প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বড় যন্ত্রণা, কিন্তু সেই যন্ত্রণা কষ্ট নিয়ে আজকে প্রভাবতী সে ভক্তি বিশ্বাস সমস্ত কিছু লজ্জা মান সম্মান ছেড়ে দিয়ে ভগবানকে ডেকে উঠেছে। ভগবান আর থাকতে পারে। শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছে, ওই প্রভাবতীকে বাঁচাবে বলে নারদকে ডেকে পাঠিয়েছে। এবার নারদ, আপনারা জানেন নারদ কি করে, সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে হরিনাম। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, নারদ তুমি এই মুহূর্তে যাও, আজকে প্রভাবতীকে বাঁচাও, ওর গর্ভে সন্তান আছে, তোমার আশ্রমে নিয়ে গিয়ে ছেলেটার জন্ম। নারদ আসছে কোথায়, প্রভাবতীকে বাঁচাবে বলে। জয় নারায়ণ, ওই আসছে বিনা যন্ত্রে টান দিতে দিতে। জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম,
অন্তরে সর্বদাই বলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। অন্তরে সর্বদা হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। অন্তরে সর্বদাই বলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। অন্তরে সর্বদাই বলে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, হরি হরি বল। নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাকে কি যেতে দেবে না নাকি? আরে ওখান থেকে সরে যাও, আমি তো যাবো, দেখতে পাচ্ছ না? এখন যেই নারদ কি করেছে, রাস্তা কাট করে গিয়ে দাঁড়িয়েছে। দেবরাজ ইন্দ্র বলে কিনা কি ব্যাপার, তুমি রাস্তা কাট করে দাঁড়ালে কেন? নারদ বলে কিনা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি প্রভাবতীকে নিয়ে যাচ্ছি আমার আশ্রমে। কেন নিয়ে যাচ্ছ? বলে এর গর্ভে আছে সন্তান, এই সন্তানটার জন্ম দেবে, আমি এর গলা টিপে মেরে দেব। আর একে তো দেখতে শুনতে ভালো, আজকে আমার আশ্রমে রেখে দিয়ে প্রতিটা দিন আমি উর্বশী মেনকার মতো শুধু আমি এর নৃত্য দেখতে থাকি। দেবর্ষী নারদ বলে কিনা কি তোমার বুদ্ধি গো, কে তোমাকে দেবতাদের রাজা করেছিল, জীবনে তোমার জ্ঞানগম্য হবে না? একটা মা কষ্ট করে সন্তানের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? একটা কথা বলে দিচ্ছি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথে হাতটাকে ছেড়ে দিয়েছে। প্রভাবতী সে কি করেছে? সে তো পাগল উন্মাদিনী হয়ে গেছে। স্বামীটা চলে গেছে, গর্ভ যন্ত্রণা ভেবেছে ছেলেটাও মরে গেছে। হঠাৎ প্রভাবতী পাগলির মতো বলে তুমি কে গো? এই জায়গা দিয়ে সেইভাবে কথা বলছে। কে তুমি? বলে আমি দেবর্ষী নারদ। বলে ও তুমি তো দরদি নেতা, কেন এসেছো? বলে তোমাকে বাঁচানোর জন্য এসেছো। বাঁচিয়ে লাভটা কি? আমি জানি আমার স্বামী চলে গেছে, আমার ছেলেটাও তো মরে গেছে, আমিও তাহলে বেঁচে থাকতে চাই না। নারদ বলে কেন একটা কথা বলে দিচ্ছি, আমি কথা দিচ্ছি তুমি আমার হাতটাকে ধরো, আমার আশ্রমেতে চলো। তোমার ছেলেটা যদি মরেও যায়, আমি কথা দিচ্ছি মরা ছেলেকে তোমার হাতে আমি বাঁচিয়ে তুলে দেব। প্রভাবতী বলে কিনা মরা ছেলেকে বাঁচিয়ে দেবে, এত পাওয়ার আপনার? এ পাওয়ার আপনি কোথা থেকে পাচ্ছেন? মরা ছেলেকে বাঁচিয়ে দেবেন? নারদ বলে কিনা এ পাওয়ার একমাত্র আমারই আছে। কেন জানো? কারণ 33 কোটি দেবদেবী সবাই হলো 220, আর আমি 440 হাই ভোল্টেজ। কি আমি 440 হাই ভোল্টেজ? বলে সেটা তো বুঝতে পারলাম না। বলে শোনো, 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি, দেবর্ষি নারদ। তাহলে আমার পাওয়ার কতটা এবার বুঝতে পেরেছো? তাহলে এবার চলো আমার ওই আশ্রমেতে। প্রভাবতী চিন্তা করলো তাহলে এর হাতটাই ধরে মরা ছেলেকে যদি ফিরে পাই তাহলে সারাটা জীবন কাটিয়ে দেবে। ব্যাস, এবার এই প্রভাবতী কি করেছে? নারদের হাতটা ধরে চলেছে সেই তার আশ্রমের দিকে। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।